গাজায় চলমান বর্বরতায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ১৫ই মে নাকবা দিবস বা মহাবিপর্যয়ের দিবসে হামলার মাত্রা বাড়িয়ে সে দুঃসহ স্মৃতি পুনরাবৃত্তি করেছে ইসরায়েল। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ১৫ই মে ফিলিস্তিনিদের জন্য একটি ভয়ঙ্কর ও মহাবিপর্যয়ের দিন। ৭৭ বছর আগে এ দিনটিতে ফিলিস্তিনিদের ওপর ধ্বংসযজ্ঞ চালানো হয়। অসংখ্য ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে দখলদার ইসরায়েল। তাই এই দিনটিকে বলা হয় নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবস। সে দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। এই নাকবা দিবসেই আবারও দখলদার ইসরায়েল গাজা জুড়ে হামলার মাত্রা বাড়িয়ে দেয়। এতে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরও ১৪৩ ফিলিস্তিনি, আহত হয়েছে ১৫০ শতাধিক মানুষ। এ হামলার ফলে প্রাণহানি ছাড়িয়ে গেছে ৫৩,০০০। এদিকে এখনও কমেনি পাক ভারত উত্তেজনা। দুদেশের মাঝে যুদ্ধবিরতি চললেও ভারত তার পূর্বের অবস্থানেই অনড় রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতই থাকবে। যতদিন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসের মদদ দেয়া বন্ধ না করবে, ততদিন এই অবস্থার পরিবর্তন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাক বাহিনী ৬ মে মধ্যরাতে শ্রীনগরের পূর্ব দিকে পাম্পেরোর কাছে একটি ভারতীয় যুদ্ধবিমান মিরাজ-২০০০ ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ১৮ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, দুদেশের সামরিক অভিযান চালকদের মধ্যে যোগাযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।